বছরের পর বছর ধরে লোকসানে চলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ বা বিক্রি করা জরুরি বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল রাখতে বেসরকারি খাতকে অগ্রাধিকার দিয়ে শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী শাসন আমলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ফানুস তৈরি করে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। অতি মূল্যায়িত এসব মেগা প্রকল্পের ৩০ থেকে ৪০% ব্যয় ভুয়া বলে দাবি করেন তিনি। বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা অংশগ্রহণ করেন। অপব্যয় ছিল বলে অর্থনৈতিকের অবস্থা এত খারাপ। মানুষ যদি দেখেন বর্তমান সরকারের যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলোকে সুরক্ষা দিতে পারেনি সেটা বলবার চেষ্টা করবে। 689 কোটি টাকা স্পিকার। এবার একটি জরিপে দেখা গিয়েছে যে কেইনসের মতো মানুষ স্পিকার মন্দার সময় সামাজিক নিরাপত্তা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মূল্যস্ফীতি যখন চরমে আপনার সম্পদ রপ্তানি হবে, বৈদেশিক মুদ্রা বৈদেশিক হিসাব বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থান সরকারকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আপনারা পারবেন। আমরা সবই নীতি সহায়তা দিলাম, কিন্তু পাওয়ার এবং গ্যাস কানেকশন পেল না ইন্ডাস্ট্রি, তাহলে তো ওরা কাজ করতে। সুতরাং আমি অনুরোধ করবো সবাইকে, প্রাইভেট সেক্টর কিভাবে রেসপন্ড করতেছে, মুভ করতেছে কিনা, দ্যাট শুড বি টেকেন। 30 থেকে 40% ব্যয় তারা চুরি করেছে, ডাকাতি করেছে, লুটপাট করেছে এবং এই অতি মূল্যায়িত প্রকল্পের অর্থগুলো তারা দেশেও রাখেনি, তারা বিদেশে পাচার করে দিয়েছে।